ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রঙিন হয়ে ওঠে যশোরের গদখালি। মহান বিজয় দিবসকে সামনে রেখে এখানে ফুলের চাহিদা বেড়েছে কয়েক গুণ, আর সেই চাহিদার জোরেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। সামনে বড়দিন ও ইংরেজি নববর্ষ, সব মিলিয়ে বাজার নিয়ে বাড়তি আশায় তারা। এবার 5 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য তাদের। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। ডিসেম্বর থেকে এপ্রিল এই 5 মাস ফুল চাষিদের সোনালী সময়। গত কয়েক মাসের শ্রম আর যত্নে গদখালির মাঠে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, ক্যালেন্ডোলা ও চন্দ্রমল্লিকা। মহান বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে এসব ফুলের ভালো দাম মিলছে। সামনে বড়দিন আর ইংরেজি নববর্ষের বাজারে দাম আরও বাড়বে বলে আশা করছেন চাষিরা। কিছুদিন আগে 7-8 টাকা দাম ছিল, এখন 15-16 টাকা দাম পাওয়া যাচ্ছে আর কি। সামনে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আবার আপনার হচ্ছে 31 পয়লা জানুয়ারি, সেই উপলক্ষে ফুলের দাম ভালো পাওয়া যাবে আশা করতেছি। 4-5 টাকা বিক্রি হইতো, এখন 10-12 টাকা ছাড়া কোনো গোলাপই নাই। আর গেন্দা ফুলের দাম একটু কম আছে, কিন্তু অন্যান্য ফুলের দাম আবার একটু বেশি আছে। বাজার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ফুল ব্যবসায়ীরাও। তারা বলছেন চাষিরা লাভবান হলে ব্যবসার চাকা আরো সচল হবে। 16 ডিসেম্বরের হিসেবে অনেক ভালো, 14 ফেব্রুয়ারির মতো বেচা কিনা হচ্ছে। সব ফুলেরই চাহিদা আছে, গোলাপ, রজনী, ভুট্টা, জারবেরা, বিভিন্ন রকম যত রকম ফুল আছে আইটেম সব রকমই চাহিদা আছে। এবছর প্রায় 5 কোটি টাকারও বেশি ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়ী নেতারা। গোলাপ 13-14 টাকা বিক্রি হচ্ছে, রজনী আপনার এরকম 13 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে, গালো ডিলাক্স এরকম 15-16 টাকা, জারবেরা মনে করেন 13 টাকা 12 টাকা 14 টাকা, মালবুজা এরকম দাম বিক্রি হচ্ছে। আমাদের সর্বোচ্চ মনে করেন আপনার 16 ডিসেম্বর উপলক্ষে আপনার মনে করেন 5 থেকে 6 কোটি টাকার একটা বেচা কিনা আশা রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরে প্রায় 6,000 ফুল চাষি 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুল চাষ করেছেন। শরীফ আজাদ, প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, আজকে গদখালি ফুলের বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুলের দাম কেমন রয়েছে সেখানে, এবং ফুল চাষিরা ফুলের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ তিশা। আপনি জানেন যে বিজয় দিবস এবং গতকালকে যে বুদ্ধিজীবী দিবস গেল, এই দুই দিবসকে টার্গেট করে ওখানকার কৃষক এবং ব্যবসায়ীরা 5 কোটি টাকা তারা ফুল বিক্রি করবে বলে একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল। তো আমি ওখানকার যারা ফুল ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলেছি, যে তারা যেটা লক্ষ্যমাত্রা দিয়েছেন 5 কোটি টাকা, ইতিমধ্যে কিন্তু তাদের 5 কোটি টাকা ফুল বিক্রি হয়েছে, তারা যেটা জানিয়েছেন। আপনি জানেন যে এই যে ফুল আসলে এই দিবসকে কেন্দ্র করে কিন্তু ফুলের দাম কিন্তু প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেটা দেখেছি যে গোলাপ যেটা 4 থেকে 5 টাকা ছিল, সেটা কিন্তু আমরা 11 থেকে 14 টাকা প্রকার ভেদে আমরা দেখেছি দাম বেড়ে গেছে, দ্বিগুণের বেশি দাম বেড়ে গেছে গোলাপ ফুলের দাম। এর পাশাপাশি আমরা দেখেছি যে গ্ল্যাডিওলাক্স যেটা 10 টাকা ছিল, সেটা কিন্তু এখন 20 টাকা করে বিক্রি হচ্ছে। রজনীগন্ধা যেটা ছিল 7 থেকে 8 টাকা, সেটা কিন্তু 10 টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটা ফুলেরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জারবেরা ফুল যেটা 7 থেকে 8 টাকা ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি যে 15 টাকা করে বিক্রি হচ্ছে। এবং চন্দ্রমল্লিকা যেটা এবার প্রচুর পরিমাণে কিন্তু যশোরের গদখালিতে চন্দ্রমল্লিকা ফুল কিন্তু এবার চাষ করা হয়েছে, এবং প্রচুর পরিমাণ চন্দ্রমল্লিকা ফুল আসছে, যেটা হলো প্রতি পিস চন্দ্রমল্লিকা 1.5 থেকে 2 টাকা করে বিক্রি হচ্ছে। তবে আসলে গাঁদা ফুল নিয়ে কিছুটা হতাশ। অর্থাৎ আপনি জানেন যে বিজয় দিবসে কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুলের প্রয়োজন হয়, এবং সারা বাংলাদেশে যে ফুল প্রয়োজন হয় তার কিন্তু 60 ভাগ ফুল কিন্তু যশোর থেকেই কিন্তু সরবরাহ করা হয় থাকে। অর্থাৎ গাঁদা ফুলের দামটা বেশি না পেয়ে আসলে কিছুটা হতাশ এখানকার চাষিরা। তবে সার্বিকভাবে যে দাম পেয়েছেন এখানকার কৃষকরা খুশি, এবং আপনি জানেন যে সামনে আরো 2টি উৎসব রয়েছে, অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিন। এস এম ফরহাদ, আপনি আছেন, সেখানে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গদখালি ফুলের বাজারের পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মী এস এম ফরহাদের কাছ থেকে।